আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই তো সকালে একটু বাইরে বের হলাম, এরপরে দেখলাম এই যে জামরুল গাছের এই যে অনেকগুলো জামরুল নিচে পড়ে আছে। এই গাছটা একদম ভরেছিল, এত পরিমাণে হয়েছিল, কিন্তু ইদানিং এই যে 2-3 দিন বৃষ্টি হওয়ার কারণে, একটু হালকা বাতাস হওয়ার কারণে সব পড়ে গেছে একদম গাছ থেকে। গাছে প্রায় নাই বললেই চলে, হালকা পাতলা। এরপরে দেখি আমার শাশুড়ি রান্না বসিয়ে দিয়েছে। এই তো করলা ভাজি করে নিচ্ছে এবং পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছে। এরপরে এই তো মাংস রান্না করবে, গরুর মাংস, এটা কষিয়ে নিচ্ছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো এই তো পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ সব কিছু দিয়ে, আদা দিয়ে কষিয়ে তারপরে এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছে। এরপরে মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপরে ভালো করে কষিয়ে নেবে। তো আমি আমার ননদের বাসা থেকে চলে আসার পরে এই তো সকালে ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি রান্না বসিয়ে দিয়েছে। তো আমি আসলাম দেখার জন্য। তো এরপরে আমিও তার সাথে সাথে রান্না করতেছিলাম। তারপরে এই তো মাংস কষানোর শেষে পানি দিয়ে দিচ্ছে এবং আমাকে বলতেছিল একটু তেজপাতা নিয়ে আসার জন্য। এই যে এটা তাদের তেজপাতা গাছ, মোটামুটি বড়, একদম বেশি বড়ও না আবার ছোটও না, হাত দিয়ে পারা যায় তো আমি এই যে তেজপাতা পেরে নিয়ে আসলাম। তো আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, দুই বাড়িতেই দেখি বড় বড় তেজপাতা গাছ আছে। তো আমি ঢাকা যাওয়ার সময় যে নিয়ে যাব, ওটা আমার কখনোই মনে থাকে না যে কিছু তেজপাতা নিয়ে যাব, দেখি গ্রামের তেজপাতা। তো এই ঢাকা গেলেই মনে পড়ে যখন রান্না করি, তারপর কিনে আনি। তো এরপরে আমি চলে আসলাম, শাশুড়ি রান্না করতেছে আর আমি এই যে কুমড়ো খেয়ে তারপর বিচিগুলো রেখে দিয়েছিল। তো আমি ভাবলাম বিচিগুলো লাগিয়ে দিই, অনেক আগে থেকেই লাগাবো মনেই ছিল না এদিক ওইদিক বেড়াতে যেতে যেতে। এরপরে আসার পরে মনে পড়লো যে আসলে এখন যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে, তো গাছগুলো দ্রুত উঠে যাবে এবং বড় হয়ে যাবে, এই জন্য মনে করে লাগিয়ে দিলাম। আর এই যে পাশে একটা কুমড়ো গাছ আছে, এটা দেখে আরও বেশি মনে পড়লো। তারপর তাড়াতাড়ি গিয়ে বিচিগুলো এনে তারপর লাগিয়ে দিলাম তো এরপরে এই যে আমি যেটা ঝিঙে গাছ ভেবেছিলাম, এটা আসলে ঝিঙে গাছ না, এটা নাকি দুন্দুল গাছ। আমি আসলে চিনি না, দুইটাই একই রকম লাগে দেখতে। আমি ঝিঙা দুন্দুল দুইটাই লাগিয়েছিলাম। তো এটা নাকি দুন্দুল গাছ উঠছে। তো এই যে ফুলও ছেড়েছে, সুন্দর ফুল ফুটে আছে। তো এটাই দেখতেছিলাম বসে বসে। ফুলগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল, একদম হলুদ কালার। এরপরে এই তো চলে আসলাম আমার ননদের বাসা থেকে। আমাকে কি কি গিফট করলো, শুধু আমাকে না আমাদেরকে। তো ওগুলো শেয়ার করার জন্য আপনাদের সাথে। তো এই যে প্রথমেই এটা আমার মেয়ের, এই যে আমার মেয়ের ড্রেস এটা। তো এটা তো ও পার্কে পরে ঘুরতেও গিয়েছিল, আপনারা তো ভিডিওতে দেখেছেন। তো আমার যে ননদের শাশুড়ি, সে বলতেছে আমরা যেটা দিয়েছি ওকে, ওটা পরিয়ে নাও, দেখি কেমন লাগে, গায়ে কীরকম, মানে গায়ে ঠিকঠাকভাবে লেগেছে কিনা এটা দেখার জন্য। তো এই জন্য তাদের কথা শুনে পার্কে নিয়ে গেলাম। তারপরে আমার ননদের যে ননাস সেও ছিল সাথে, সেই পছন্দ করে কিনেছে। তো তার বাসায়ও গিয়েছি, বললো ওর বাসায়ও পরিয়ে নাও, ও দেখলে খুশি হবে, ও এটা খুব পছন্দ করে কিনেছে। তো ওর বাসায়ও পরিয়ে নিয়েছি। এরপরে সবার শেষেই তো বাসায় এসে তারপর আবার শেয়ার করে দিলাম। এরপরে এটা আমার শাড়ি। এই যে এই শাড়িটা আমাকে দিয়েছে। শাড়িটা অনেক সুন্দর ছিল,
দেখতে অনেক সুন্দর। কালারটা ভিডিওতে কেন জানি একটু হালকা মনে হচ্ছে, এই যে শাড়ির কালার, তারপরে হচ্ছে আমার মেয়ের জামার কালার, এই যে ভাঁজ করার পরে যে কালারটা ছিল ওটাই লাগতেছিল, কিন্তু ভিডিওতে কেমন জানি হালকা কালার হয়ে যায়। এরকমই জাস্ট আরেকটু ডিপ আর কি। তো এরপরে আর কি দেখাবো আমার বোন এবং আমার ননদকে যে 3 পিস দিয়েছে। ওরা হচ্ছে আরও কয়েকবার গিয়েছিল, তো ওরা অনেক গিফট পেয়েছে সে ওই বাসা থেকে। আমার ননদ তো পেরেই যায়, মাঝে মাঝে যাওয়া হয়, ওর 3টা বাচ্চা সিজারে হয়েছে, তো যখনই কোনো বিপদ বা এমনিতে ঘুরতে সব সময় যায়। তো ওদের দুজনের 3 পিসই একদম একই রকম, এই যে একটা আরেকটা, তো এটা খুলিনি, যেটা খোলা ওটা আর কি দেখাইতেছি। এটাও খুব সুন্দর ছিল, একদম নরম, কাপড়টা পরে আরাম পাবে। তো এগুলো ভিডিওতে একটু হালকা কালার লাগতেছিল, ঘরে বসে ভিডিও করেছি এই জন্য নাকি জানি না, এই কালারটার জন্য। এই কালারটা এমনি তো একটা হালকা কালার, তো ভিডিওতে এই জন্য আরেকটু হালকা হয়ে আসে, একটু সাদা সাদা হয়ে আসে, কিন্তু সরাসরি দেখতে আরেকটু বেশি ভালো লাগে আর কি। তো এই যে দুজনের দুটো 3 পিস একই রকম দিয়েছে, একই কালার দিয়েছে, যেন ওরা দুজন